এই কি যেন বলে বরিশালের রাধাকৃষ্ণ, ওরে সব নেই যোগাযোগ করে? এগুলো যোগাযোগ করা হয় নাই সেরকম। আচ্ছা, শোনা উচিত এসব। অন্য কোন কোন মন্দির বাংলাদেশে শুনছে আমাদের মন্দিরগুলো? নেত্রকোনার থেকে তো দেখছি মাঝে মাঝে, হ্যাঁ, জামালপুর দেখছি। তুমি রাধাকৃষ্ণের সাথে ফোন করবো তাহলে। হ্যাঁ, আর জামালপুর অরুণকে বলিস। ও ও থাকেন তো অরুণ মাঝে। কৃষ্ণ থাকেন। ও ও ও আছে? থাকেন, ও উনি মাঝে জেনে মাঝে আছে? থাকেন। আচ্ছা। আর ইসে কেন বলে তোর, আর দুটো ওরা কেন বলে বিশেষ করে এ ওই ইসে তোর ওই যে কি আছে, তুই যেখানে আরেকটা সেন্টার করেছিলি সে ওর কিশোরগঞ্জ। নাম কি? হ্যাঁ হ্যাঁ, কিশোরগঞ্জ কি বলে, বক্তা থাকে। কিশোরগঞ্জ ছাড়া আরেকটা, ওই যে হ্যাঁ, বাগেরহাট, বাগেরহাট। বাগেরহাট থেকেও থাকেন উনি। থাকে ওরা আচ্ছা, ভালো। হ্যাঁ। নেত্রকোনা, বাগেরহাট, নারায়ণগঞ্জ থাকে, নারায়ণগঞ্জ যেন বলে লাঙ্গলবন্দ না না, গো মাঝে। হয়, থাকতে পারে তো। এসব ভালো জিনিস। প্রভুপাদের চিঠি কি করে জানবে, কি করে ইম্পর্টেন্ট, হাউ ইম্পর্টেন্ট, হ্যাঁ ভজন আমাদের। আপনি আসলেও ওরা আসে না, আর ভগবান আসলেও আসবে না ওরা, ওদের কোনো একটা সমস্যা আছে। ও আচ্ছা, ঠিক আছে, ভালো। যারা নিজের নিজের মনে চল, সবাই মিলেমিশে থাকি সবচেয়ে ভালো। আমি আজকে আছি কালকে নেই, অনেক বয়স হয়ে গেছে, কদিন আর থাকবো। ইন্ডিয়া থেকে কোনো মাঝে অনেক অনেক ভক্ত আসেন না, যেমন উলুবেরিয়া থেকে আসেন না, বাগনান থেকে গৌরলক্ষ প্রভুর টিমের ভিতরে অনেকেই ঢোকেন না এখানে। হুম, সবাই জানে না, মানে যারা লিডার তারা আর কি এই লিঙ্কটা সার্কুলেট বলেন। করে না। আমরা সবাইকে দেই, কিন্তু সবাই হুম, ঢোকে না, লিডাররা কন্ট্রোল করে বা। ও আচ্ছা। ওখানে আছে লীলা, ললিতা প্রিয়া, উলুবেরিয়ায়। হ্যাঁ, ওরা আসে না, ওদেরকে ওরা আমি আছে না? না গো। বাবা বলেছিলি, খবর দিয়েছিলি? হ্যাঁ গো, ঢোকে না ওরা। আরো আরো অনেকে আছে, হুম, যেমন যেমন কি জানি সে, ওই যে কৃষ্ণভূষণ ডাক্তার, আয়ুর্বেদিক ভক্তিচারণ ওর বউ, ওকে বলেছি ললিতা প্রিয়ার সাথে যোগাযোগ হয়ে যায়, যায় না, সেই জন্য হয়তো। আমি ওখান তো থেকে মেয়েদের ওখান মুখে থেকে কেউ জয়েন করেন। আমি কি করবো এখন? না করলে এসব সুযোগ নিতে হয়, সব ভক্তের সাথে মিশতে হয়। এটা আসলে সব ভক্তের সাথে একটা কি হচ্ছে, মেশা হচ্ছে একসঙ্গে। বাঁকুড়া থেকে ভালো। অনেক ভক্ত জয়েন করেন বাঁকুড়া থেকে। হ্যাঁ, বাঁকুড়ায় অনেক করে, নিতাই গুণমণি আর ওদের লোকেরা এখানকার। যেখানে সব। আপনার টাইম দেওয়া ছিল 6:30, তো গুলমাজ, আহ, সব ভক্ত 6:30টার সময় আসবে গুলমাজ। এখন তো আমরা চিঠি পড়ি, তো এখন 113 জন আছেন। তাই নাকি? হম। ভালো। এই, এটা কতদূর পর্যন্ত আছে, বার্মা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আর অভয়চরণ, সবাইকে সবাইকে জানানো আসে নিউজিল্যান্ড, 6:30টায় আসবে তারা, জয়েন করবে, আর 20 মিনিট পরে গুলমাজ ওরা সব join। অভয়চরণ আছে ইন্দোনেশিয়ায়, জয়েন করে। তো বাঙালি তো না, বাংলা বুঝে না তো, তাহলে করতো। এটা কি রে, রেকর্ডিং ইন প্রোগ্রেস? হ্যাঁ, আমরা ক্লাস রেকর্ডিং হচ্ছে, ওদিকে লাইভ স্ট্রিমও চলছে ইউটিউবে। আচ্ছা আচ্ছা, গুলমাজ 50-60 জন ইউটিউবে দেখেন সব। আচ্ছা আচ্ছা। এই কি এই সিঙ্গাপুর আছে রে? ওরা জয়েন করবেন গুলমাজ 6:30টায় টাইম সবাই। হুম, আচ্ছা, আর 10 মিনিট, আর 20 মিনিট পরে গুলমাজ। আচ্ছা। আমি এইমাত্র খেয়ে উঠলাম, ভাবলাম যাই তো এর ওখানে দেখি। আপনি আগে থেকে এই, সবাইকে প্রশ্ন দিতে বল, তুই দেখছে, দেখ উপযুক্ত প্রশ্নের উত্তর দেবো। এখন সবাই জয়েন করছে গুলমাজ, 124-25 হয়ে গেছে। সবাই চ্যাট বক্সে যে মেসেজ করে আমাকে মেসেজ করে জানাতে পারেন প্রশ্ন আপনাদের।
হ্যাঁ, রেকর্ড কর, দেখ কোনগুলো উপযুক্ত প্রশ্ন, উত্তর দেওয়ার মতো আমার পক্ষে তোরা দিয়ে দিবি। একদম একদম। আজকে চ্যাট বক্সে শুধুমাত্র হোস্ট আর কো হোস্টকে আপনারা মেসেজ করতে পারবেন। আমরা প্রভাদের একটা চিঠি পড়বো গ্রমাস। হ্যাঁ হ্যাঁ, পড় না, পড়, আমি নোটবুক দেখছি। কে একজন প্রভাতের চিঠি শেয়ার করুন। অনন্ত দেওয়া। অনন্ত দেব প্রভু শেয়ার করুন। শেয়ার ওকে, তো কেউ হাত ওঠান চিঠি পড়ার জন্য, তাকে আমি আনমিউট করে দিচ্ছি। ওকে, জগন্নাথ প্রভু খড়গপুর, আপনি আনমিউট করুন। কৃষ্ণ জয় শিল সুভাষ গুরু মহারাজ কি জয়, শিল প্রভুপাদ কি জয়। তো চিঠিটা পড়া শুরু করি। হ্যাঁ, জয় গুরু মহারাজ। তারিখ 4 মার্চ 1972, স্থান বোম্বাই, প্রাপক দশরথ। আমার প্রিয় দশরথ, সাউন্ডটা ভালো শোনা যাচ্ছে না, আপনি একটু মাইকের কাছে আসুন। এক মিনিট, আসলে দুর্গাপূজার মাইক বাজিয়ে দিকে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। আমার প্রিয় দশরথ, আমার আশীর্বাদ গ্রহণ করো। তোমার 4 ফেব্রুয়ারি 1972 তারিখের চিঠি আমি পেয়েছি এবং এর বিষয়বস্তু আমি মনোযোগ দিয়ে লক্ষ্য করেছি। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি দেখে যে উইলিংটনে সবকিছু খুব সুন্দরভাবে চলছে। সংযুক্ত পত্রিকার কাগজ কেটে নেওয়া অংশে যেমন প্রকাশিত হয়েছে, আর আমি খুব সন্তুষ্ট হয়েছি যে তুমি সম্পূর্ণভাবে এইভাবে নিজেকে নিয়োজিত করেছো। এর দ্বারা তুমি সমগ্র বিশ্বকে সর্বাধিক বিপজ্জনক অবস্থার হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে এবং একই সাথে তুমি নিজেও জীবনের সর্বোচ্চ সিদ্ধি লাভ করবে। খ্রিস্ট ধর্ম সম্পর্কিত তোমার প্রশ্নের বিষয়ে আমরা তাদের সাথে তর্কে খুব বেশি আগ্রহী নই, কারণ অধিকাংশ ক্ষেত্রে তারা কেবলমাত্র ভাবুক এবং কোনো দর্শন নেই, তাই তারা উগ্র বা গোড়া হয়ে পড়ে। আর এ ধরনের লোককে আমরা পরিবর্তন করতে পারি না। কিন্তু যদি তুমি এমন কোন খ্রিস্টান ব্যক্তিকে পাও যিনি দর্শন বুঝবার মতো বুদ্ধিমান, তবে তুমি যুক্তি দিতে পারো। যদি ঈশ্বর উপরের চিঠিটা দিয়ে পড়ছেন উনি, উপরের চিঠিটা বলিমর্দনের না, দশরথ প্রভুর চিঠিটা পড়ছেন। দশরথ প্রভু চিঠিটা পড়তো বহু। হ্যাঁ, এই চিঠিটা পড়ছেন। আমার প্রিয় দশরথ, হ্যাঁ ওটাই তো পড়ছি তবু আমি। হ্যাঁ হ্যাঁ, পড়েন। আচ্ছা, ঈশ্বরে, হ্যাঁ, যদি ঈশ্বর অসীম হন তবে কেবলমাত্র এক সন্তান দ্বারা তিনি কিভাবে সীমাবদ্ধ হতে পারেন? সন্তান পিতার প্রতিনিধি, সেই অর্থে তিনি পিতার সমান, আবার তিনিও পিতা থেকে ভিন্ন। তাই খ্রিস্ট যখন বলেছেন তখন তিনি এই অর্থে বলেছেন ঈশ্বরের প্রতিনিধিদের মাধ্যমে ছাড়া ঈশ্বরের নিকটে যাওয়া যায় না। যেমন কৃপা করে ভগবান কৃষ্ণ ভগবত গীতায় বলেছেন যে একজনকে উচিত একজন আসল গুরু শরণ গ্রহণ করা, এবং একই সঙ্গে তিনি বলেন আমার কাছে আত্মসমর্পণ করো। সুতরাং ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা আর ঈশ্বরের প্রতিনিধির কাছে আত্মসমর্পণ করা, এর মধ্যে কোনো ভেদ নেই। তাই খ্রিস্ট একই কথা বলেছেন, আমার কাছে আত্মসমর্পণ করো, অর্থাৎ পুত্র, প্রতিনিধি বা গুরু, আর এটি পিতার নিকট আত্মসমর্পণের সমান।
প্রভুকে অথবা তার প্রতিনিধিকে ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করার অর্থ হলো তাকে প্রেমময় ভক্তি সেবা প্রদান করা, আর তার প্রতিদানে তিনি তোমাকে সমস্ত রকম সুরক্ষা দেবেন। কিন্তু নির্বোধ খ্রিস্টানরা ভাবে ঈশ্বর তাদের অর্ডার সাপ্লায়ার, যাতে কেবল কিছু ধর্মীয় অনুষ্ঠান সম্পাদন করলেই তারা তাদের ভৌতিক জীবনকে উন্নত করার জন্য সব রকম আশীর্বাদের অধিকারী হয়ে যাবে। প্রথমেই ঈশ্বরের দ্বারা উদ্ধার পাওয়া মানে হলো তার আদেশ বা তার আজ্ঞাগুলি পালন করা। কিন্তু বাইবেলে ঈশ্বর বলেছেন, "দো শ্যাল নট কিল", তুমি হত্যা করবে না। অথচ কোথাও এমন খ্রিস্টান আছে যে পশু হত্যা করে না ও খায় না, তারা কিল শব্দের অর্থ বদলে মার্ডার করেছে। কিল শব্দের অর্থটা মার্ডার করেছে, মার্ডার হলে গ্রহণ করে, এবং তাদের মতে হত্যা মানে শুধু মানুষ হত্যা। তাই তুমি যদি এমন কোনো খ্রিস্টান না পাও যে প্রকৃতপক্ষে বুদ্ধিমান, তবে তাদের এই বিষয়ে বোঝানো নিরর্থক। বরং তাদের উদাহরণ দিয়ে দেখাও যে আমরা কৃষ্ণ সেবায় কত মহান আত্মিক আনন্দ পাচ্ছি। তাদের কিছু সাহিত্য বিক্রি করো, প্রসাদ দাও, মন্দিরে আমন্ত্রণ জানাও, এবং যদি তারা দর্শনের দিক থেকে নাও বুঝতে পারে, অন্তত তারা আমাদের চমৎকার ও প্রাণবন্ত কার্যকলাপকে উপলব্ধি করবে এবং দেখতে পাবে যে আমরা নিজেদের সর্বাধিক সৎ নৈতিক ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠা করেছি এবং সমগ্র নাগরিক সমাজের সাধারণ উন্নতির জন্য সর্বোত্তম আলোকিত আত্মার উদাহরণ হয়েছি। তোমার অন্য প্রশ্ন সম্পর্কে বলছি, তুমি যেন এই ধরনের বাজে বই না পড়ো বা মনকে সেই সব বিষয়ের উপর চিন্তা করতে দিও না, বরং তোমার সময়কে কৃষ্ণ চেতনার উন্নতির জন্য ব্যয় করো। আমাদের বই পড়ো, আমাদের বই পড়ে আমাদের যথেষ্ট ভান্ডার রয়েছে। তুমি যদি কেবল সেগুলি পড়তে পারো, নিয়মিত 16 মালা জপ করো, নিজেকে সর্বক্ষণ কৃষ্ণ সেবায় নিয়োজিত রাখো, তবে তোমার সব প্রশ্নই নিজে থেকেই উত্তর পাবে। কারণ ভগবান কৃষ্ণ তার আন্তরিক ভক্তকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তাকে বোঝার জন্য যথাযথ বুদ্ধি প্রদান করবেন। আশা করি তুমি সুস্থ আছো এবং আনন্দময় মেজাজে আছো। তোমার চিরকালের মঙ্গলকামী শ্রী ভক্তিবেদান্ত স্বামী। আর কোনো প্রশ্ন আছে? হরিবল এই চিঠি থেকে। হ্যাঁ, আরো প্রশ্ন থাকলে হাত ওঠান। চন্দন পণ্ডিত প্রভু বলে, আনমিউট করে বলুন। অভয়চরণ হয়তো আছে, অভয়চরণ নিউজিল্যান্ডে। অভয়চরণ জি শুনলেন সব? অভয়চরণ জি শুনলেন চিঠির প্রভুপাদ কি লিখেছেন? অভয়চরণ প্রভু, আপনি শুনতে পাচ্ছেন? গুরুমাস আপনাকে বলছেন। নিউজিল্যান্ড, অকল্যান্ড। প্রভুপাদ বলেছেন যে যত তার গ্রন্থ বিতরণ করবে, সত্যি তাকে যে কেউ খুশি করতে চায়, এটাই হলো একমাত্র পথ। আমরা কি প্রচার করব? একটা মানুষকে ভক্ত করতে গেলে অনেক দিন লাগে, সত্যি সত্যি ভালো ভক্ত করতে গেলে। তার বদলে একজন শুদ্ধ ভক্ত তার সঙ্গ লাভ করে তার অনেক উপকার হবে, সামান্য একটু করলে। এটা হলো প্রভুপাদের বাণী, এই গ্রন্থগুলো। সুতরাং বইটা পড়ুক, বা একটা চ্যাপ্টার অধ্যায়, বা এবং একটা পৃষ্ঠা বা একটা লাইন কি কয়েকটা শব্দ পড়ে, তাতেও সে তার প্রভাবিত হতে পারে, একদিন ভক্ত হতে পারে। সুতরাং এর প্রচন্ড শক্তি এই গ্রন্থগুলো। হরিবল, সবাই শুনছেন? হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। দণ্ডবোধ প্রণাম গুরু মহারাজ। হ্যাঁ, মহারাজ দণ্ডবোধ প্রণাম। সকলের আজকে কি হয়েছে কেন বলে মঙ্গল আরতি আর 16 মালা জপ? হ্যাঁ হ্যাঁ মহারাজ, হয়ে গেছে, সকালে হয়ে গেছে। আচ্ছা, সময় হয়ে গেলে তারপরে লেকচার শুনবেন প্রভুপাদের, বা হ্যাঁ
আজকের এই চিঠির কোনো শুনলেন তো চিঠিটা? হ্যাঁ, চিঠিটা দেখলাম। হ্যাঁ, মনে রাখবেন, খুব পাওয়ারফুল বহুপাদের উপদেশ, কি করে আমাদের ভজন করতে হয়, কি তুমি চান। কার কোনো প্রশ্ন আছে? হরি বল। কোনো উত্তর পাচ্ছি না রে। আর জগন্নাথ প্রভু যিনি চিঠি পড়েছেন ওনার একটা প্রশ্ন আছে, উনি হাত উঠিয়েছেন। হ্যাঁ বল, কি প্রশ্ন বলতে পার। হ্যাঁ, হরে কৃষ্ণ মহারাজ, গুরু মহারাজ, তো এখানে ওই বলুন। বলছে জীব হিংসা, তো জীব হিংসা মানে কি ওই খ্রিস্ট ধর্মরা কেবল ওই মানে শুধু মানুষকেই মানে জীব হিসাবে গ্রহণ করে, তো হ্যাঁ, তার মানে ওরা ওটাকে চেঞ্জ করেছে, দাউ শ্যাল নট কিল করে নিজেরা গরুর মাংস খাওয়ার জন্য ওরা বলে দিয়েছে দাউ শ্যাল নট মার্ডার। মার্ডার ইমপ্লাইজ, মার্ডার বলতে বোঝায় মানুষকে সাধারণত, কিল বলতে যে কেউকে হত্যা করা বোঝায়। কিছু বোঝা গেল? হরি বল। হ্যাঁ মহারাজ, সূক্ষ্ম জিনিস, যারা ইংরেজিতে ভালো তারা জানে এটার মানে। মার্ডার বলতে মানুষকে বোঝায় সাধারণত, না করছে, তাও তো করছে, মানুষকেও তো মার্ডার করছে, ক্রাইম করছে। আর কার কি প্রশ্ন আছে? দেখ যোগ্য প্রশ্ন আছে নাকি, উচিত প্রশ্ন উত্তর দিতে হয়। হরিবল, টাইম ইজ রানিং আউট, সময় চলে যাচ্ছে, হারিয়া। হ্যাঁ, তা নাহলে আরেকটা চিঠি পড়তে বল। আরেকটা চিঠি পড়ুন। জয় শ্রীনিবাস প্রভু, আপনি চিঠিটা, ও বাংলা পড়তে পারে না। হ্যাঁ, ললিত প্রসাদ ঠাকুর, এ হলো ভক্তিবিনোদ ঠাকুরের ছোট ছেলে, আমি দেখা করেছি, শ্রীমান ভক্তিবিনোদ ইনস্টিটিউট, উল্লা, বিনগর। ভক্তিবিনোদ ঠাকুর এখানে জন্মগ্রহণ করেছে। আমার প্রিয় কাকা বহুপাদ, ললিত প্রসাদ, হয়তো বহুপাদে চিঠি লিখছেন। কে একজন পড়ুন। অনন্ত পড়ে ফেল, অনেক সময় চলে যাচ্ছি। হ্যাঁ, অনন্ত দেব প্রভু পড়ুন। ওকে, আমি পড়ছি। হ্যাঁ, সময় চলে যাচ্ছে। ওই চিঠিটা কই? আমি তো দেখলাম চিঠিটা, ও কোথায় গেল কি? ও স্ক্রিন শেয়ার করছিল তো, এই জন্য ও পড়তে পারবে না। এই তো এই তো এই তো এই তো। তারিখ 4 মার্চ 1972, স্থান কলকাতা, প্রাপক ললিত প্রসাদ ঠাকুর, শ্রীমান ভক্তিবিনোদ ইনস্টিটিউট, উল্লা, বীরনগর, নদিয়া জেলা, পশ্চিমবঙ্গ। আমার প্রিয় কাকা প্রভুপাদ ললিত প্রসাদ ঠাকুর, আপনার চরণ কমলে আমার বিনীত দণ্ডবত প্রণাম গ্রহণ করবেন। গত বৃহস্পতিবার আপনার মন্দিরে সারাদিন অতিবাহিত করে এত আনন্দময় ও সুখকর অভিজ্ঞতা হয়েছে যে আমার সকল শিষ্যরাই আপনার সান্নিধ্যে দিব্য আশীর্বাদ লাভ করেছেন। কোথায় আওয়াজ আসছে? ব্যক্তিগতভাবে আপনার দ্বারা অত্যন্ত উৎসাহিত হয়েছি এবং আমি একে ভক্তিবিনোদ ঠাকুরের জীবন্ত প্রতিনিধির মাধ্যমে তার আশীর্বাদ হিসাবে উপলব্ধি করেছি। এখন আপনি যেন অবিলম্বে লিজ চুক্তিপত্র সম্পন্ন করেন, যাতে আমি প্রায় 3 সপ্তাহ পরে আমেরিকায় ফিরে যাওয়ার পূর্বেই আমার সহকারীদের কাজটি গুরুত্ব সহকারে হাতে নিতে এবং নির্মাণ ও অন্যান্য কার্যক্রম শুরু করতে পরামর্শ দিতে পারি। পরবর্তীবার যখন আমি আপনার কাছে যাব তখন অন্তত 1 সপ্তাহের জন্য থাকব। আশা করি এই চিঠি আপনাকে সুস্থ আনন্দময় অবস্থায় পৌঁছাবে। আপনার স্নেহাশিস প্রার্থী এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। আপনি বলেন, আপনি ললিত প্রসাদ ঠাকুরের সাথে আপনি দেখা করেছেন? অনেকবার একটুখানি আমার স্মৃতিচারণ করছি।
আমার মনে আছে যখন আমি ওনার কাছে গেলাম, উনি আমার লাগলো মনে হলো তিনি আমার এর মতো, যেমন দাদু বা ঠাকুরদা, অর্থাৎ বাবার বাবা বা মায়ের বাবা, সেরকম মনে হলো। উনি খুব সস্নেহে আমাকে আমাকে স্বাগত করলেন। এবং দাদু যেমন অনেক সময় ভালোবাসে, আবার কেন বলে কেন বলে তিরস্কারও করে, সেরকম আমি তার কাছে ব্যবহার পেলাম। তিনি আমাকে বললেন, এতক্ষণ কোথায় ছিলে তুমি? হ্যাঁ, কোথায় যাও? তোমাকে আমি চাই এখানে বসো, বই টই পড়ো। তা আমি ভক্তিবিনোদ ঠাকুরের বই, তার আত্মজীবনী ওনাকে লেখা, সেটা পড়তে চাইলাম, পড়লাম। তারপরে আমি একটু ঘুরছি এদিকে ওদিকে, আবার আমাকে বকা দিবেন, বসো এখানে। তারপরে কাকে বললেন একটা ডাব নিয়ে আসতে, তা আমাকে ডাব খেতে বললেন। আমি ডাবের জল খেলাম, ভাল লাগলো। তার কাছে বসেছিলাম, এগুলো যখন মনে পড়ছে বলছি। আমার মনে আছে তিনি সারাদিন, আমি জিজ্ঞেস করেছি, সারা রাত বসে বসে জব করেন। ঘুমান কিনা সন্দেহ, একটু হয়তো ঘুমান, সামান্য একটু খান, অথচ স্বাস্থ্য ঠিকই আছে। এটা পরমহংসের লক্ষণ শুনেছি। এ পরমহংস, সে নাম মাত্র খায়, রাত দিন ভজন করে। আরো অনেক লক্ষণ আছে। তা আমি তার মধ্যে দেখেছি এরকম ভাব। প্রভুপাদের অনেক শিষ্যরাই তার কাছে গেছিলেন, আমি জানি। আমি একবার না, বোধহয় কয়েকবার গেছি ওনার কাছে। তা ওনাকে দেখতে অনেকটা প্রায় যেমন ছেলে বাপের অনেকটা মায়ের মতো দেখতে হয়, অনেকটা ওনাকে দেখতে প্রায় ভক্তিবিনোদ ঠাকুরের মতোই। তবে উনি, আমি জানি উনি যে শিক্ষা দেন, আমাদের কয়েকটা ছেলে আমাদের ছেড়ে চলে যায় ওনার কাছে নানা কারণে, হ্যাঁ, কলহ টলহ কারণে কর্তৃপক্ষের সঙ্গে। তা আমি জানি একটা ছেলে আছে, ও আর্টিস্ট। তো কিন্তু ওরা আমাদের মতো বিধি মার্গ ফলো করে না। উনি প্রথম থেকে রাগ মার্গের শিক্ষা দেন, হ্যাঁ, দীক্ষা দেন। তা আমরা কিন্তু প্রভুপাদ বলেছে আমরা অন্য জিনিস ফলো করি। কথা মতো আমার গুরু মহারাজ, ওনার বড় ভাই, ওনার চেয়ে বড় অনেকগুলো ভাই, উনি সবচেয়ে ছোট, ললিত প্রসাদ প্রভুপাদ। ওনার চেয়ে বড় হলো একজন, সে আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের গুরু মহারাজ প্রভুপাদ। তিনি বলেছেন না, প্রথমে বিধি ভক্তি করবে, করতে 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 যখন স্বাভাবিক হয়ে যাবে, আস্তে আস্তে তোমার জানতে বা অজান্তেই তুমি ওই রাগ মার্গে প্রবেশ করে যাবে, যেটা হলো স্বতঃস্ফূর্ত ভগবানের আসক্তি। যেমন অনেকে বহুদিন মঙ্গলারতি করছে, করতে করতে তখন আর তোর ওর কাছে আর কিছুই মনে হয় না, এমনিতেই উঠে পড়ে মঙ্গলারতি করে, অনেকটা সেই রকম। অধিকাংশ এরকম হয়ে যাবে। উনি রাত দিন হরিনাম জপ করছে, আমি দেখছি। হয়তো 10টা এমন সময় একটুখানি চান টান করে বা ওনাকে করিয়ে দেন, উনি অত বেশি হাঁটেন টাটেন না, এক জায়গায় বসে থাকেন, সেখানেই সবকিছু করেন। অথচ তিনি, আমি শুনেছি উনি টয়লেটে কোথাও যান না, ওখানেই সবকিছু করেন, ভক্তরা কিছু করে দেন, কিন্তু কোনো দুর্গন্ধ কিচ্ছু নেই। এই আরেকটা লক্ষণ ভক্তি পরমাংশের, কোনো বন্ধ টন্ধ কিছু নেই, দুর্গন্ধ, বসে আছে। যা মনে আসছে আমি তাই বলছি। আমার খুব ভালো লেগেছে ওনার সঙ্গে সঙ্গ করে, যদিও প্রভুপাদ বেশি যেতে না করেছেন ওখানে, কেন উনি তো অন্য শিক্ষা দেন, কেন বলে উনি রাগ মার্গ শিক্ষা প্রথমে, গোপী টপি এসব। প্রভুপাদ ওখানে ছিলেন, ওখানে চান করেছিলেন, প্রসাদ পেয়েছিলেন। তখন আমি যাইনি ওনার সঙ্গে, ওনারা গেছি। আমি কোথায় তখন ছিলাম না ওখানে, মায়াপুরে, বা জানতাম না। আর কি রে, এখানে অনেকেই অন্য ভাষী ভক্ত আছে, তা যদি একটু অন্য ভাষায় একটু বলতেন, ইংরেজিতে বা হিন্দিতে। আচ্ছা আচ্ছা। So Prabhupada once went to Bhaktivinoda Thakur's youngest son, Lalit Prasad, who lives in his father's birthplace, that is called Birnagar, which is from Krishnanagar towards Howrah station, a third station from Krishnanagar, not very far. From Mayapur you can go anytime.
শিয়ালদা লাইন, শিয়ালদা হাওড়া, হাওড়া হাওড়া কৃষ্ণনগর লাইন. So Prabhupada went there and the chithi is written, Prabhupada answering, and Prabhupada spent some time there. I heard the tape and all these things, and Prabhupada thought he was talking to him, is that, and he wanted to make this place as world famous as like a people go to what is called, the Muslim go to their greatest place of pilgrimage, Hajj, to Makkah, and he wanted to make. He was telling, I want to make it this place like this. I've got so much desire to everybody should come to Bhaktivinoda Thakur's place. It will be a world famous place. But he was lamenting, nobody will hear me and help. I remember Prabhupada once said, why you are telling me all these things? Whatever possible I am trying to do. So I also went, the time Prabhupada went, not that time. I went on my own, and I saw him, he looked like his father to some extent. But I heard whole night he was doing job till morning 10 o'clock, he won't stop. He's like a Paramahansa, and he said, and he will be sitting there. From there, they bathe him, do everything there, eating there and everything. Not much, very little he eats. I forgot, and they were telling me, and he was very affectionate. When I went there, treating me like a grandfather to some extent. As grandfather, sometime you can understand. He sometime grandfather indulging, sometime to the grandson, he will be chastising, he can understand. But he is out of love and affection. And also affectionately treat him. He will entertain me with coconut water and asking, where did you go? Sit down here. Anything you have got question, ask, read books. And he was telling like that. And I won't forget him. I still remember him. He looks like the imitation of another, to some extent, Bhaktivinoda Thakur. Look like his father, to some extent. And that place is still there. His disciples are looking after. Many times I went there. Or BSCT's work, their renovation, the old temple, so many Shiva temple. Bhaktivinoda Thakur's grandfather, for his mother's side, he was a great personality. He can tell somebody's future, who told that Bhaktivinoda Thakur, when he will go through many difficulties in the early days, Bhaktivinoda Thakur, but ultimately in future he will be a great Vaishnava. We see Bhaktivinoda Thakur becoming a great Vaishnava, no doubt. One of our most luminous Acharya. He is considered like maybe a seventh Goswami, as far as I remember, I think. It's a very high appreciation, no doubt about it. We know there are 6 Goswamis. Chaitanya Mahaprabhu represents Chaitanya Mahaprabhu, giving Chaitanya Mahaprabhu Shiksha to us. And he is the 7th, considered by many at that time. Hare Krishna. Any question, comment? তোমার এই বিষয়ের উপরে কোনো প্রশ্ন আসেনি? এখন 259 জন আছে আমার এখানে। 159? 259, 260। 260? আরে বাবা, তো অনেক ভক্ত রে। তারপরে তো সবাই জয়েন করিনি, আমি কালকে সব জায়গায় অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি মেসেজ। তো গুমাজ এখন জাস্ট টাইম স্টার্ট, গুমাজ আপনার টাইম 6:30। তো গুমাজ আপনি এখানে 9টা বাজে রে আমার এখানে। তো গুমাজ আমরা কি আরেকটা চিঠি পড়বো না? গুমাজ আপনি কোন একটা বিষয়ের উপরে?
পড়, একটা চিঠি পড় না, আরেকটা চিঠি পড়। চন্দন পণ্ডিত প্রভু, আপনি পড়ুন একটা চিঠি। হরে কৃষ্ণ গুরু মহারাজ, ধন্যবাদ। পড়ুন পড়ুন চন্দন পণ্ডিত। তারিখ 5ই মার্চ, হুম তারিখ 5ই মার্চ 1972, স্থান কলকাতা, প্রাপক হুম। বালিমর্দন, হুম। চিঠি 5372, ব্রুকলিন। আমার প্রিয় বালিমর্দন, ব্রুকলিন হলো নিউ ইয়র্কের একটা পল্লী, একটা অংশ, যেমন কলকাতায় বাগবাজার, শ্যামবাজার, এরকম ব্রুকলিন বিরাট একটা জায়গা। হ্যাঁ বলুন, পড়ুন। আমার আশীর্বাদ গ্রহণ করো। তোমার 26শে ফেব্রুয়ারি 1972 তারিখের চিঠি আমি পেয়েছি এবং ট্রান্সেন্ডেন্টাল টিচিং অফ প্রহ্লাদ মহারাজ নামক ছোট্ট পুস্তিকাটিও পেয়েছি। এটি খুব সুন্দর হয়েছে এবং আমাদের ইসকন প্রেসের জন্য একেবারে যথাযথ। তুমি এই ধরনের অসংখ্য ছোট বই প্রকাশের জন্য যথেষ্ট উপযুক্ত এবং আমি বুঝতে পেরেছি তুমি কত সুন্দরভাবে এই কাজ করছো। এতে আমি অত্যন্ত সন্তুষ্ট। এখন যদি একই সঙ্গে তুমি আমাদের বিতরণ কার্যক্রমও বৃদ্ধি করতে পারো, তবে এটাই হবে আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সাফল্য, অর্থাৎ বিপুল পরিমাণে মুদ্রণ ও বিতরণ করা একসাথে পাশাপাশি। আমরা পরাঞ্জ প্রভুর কাছ থেকে কিছু ইঙ্গিত পেয়েছিলাম যে তোমাদের উভয় বড় নেতার মধ্যে করন্দর প্রভু। করন্দর, হ্যাঁ। করন্দর প্রভুর কাছ থেকে কিছু ইঙ্গিত পেয়েছিলাম যে তোমাদের উভয় বড় নেতার মধ্যে কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে এবং সবকিছু খুব ভালোভাবে চলছে না। এই জন্যই আমি কিছুটা উদ্বিগ্ন হয়েছিলাম, কারণ এরকম কোনো কিছু আমাদের সমাজের মধ্যে ফলপ্রসূ হতে দেওয়া উচিত নয়। এটি সবকিছু নষ্ট করে দেবে। কিন্তু তোমার কাছ থেকে শুনে আমি আনন্দিত হয়েছি যে আসলে কিছু ভুল তথ্যের কারণে আমাদের ধারণা ভুল ছিল, আর প্রকৃতপক্ষে সবকিছু পারস্পরিক সহযোগিতার মনোভাবেই এগিয়ে যাচ্ছে। এটি কৃষ্ণ ভাবনামৃত, সর্বোচ্চ ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য একসাথে কাজ করা। প্রায়োগিকভাবে এখন সমস্ত ব্যবস্থাপনা তোমাদের মতো বড় ব্যক্তিদের হাতে আছে, যেন আমাদের মাঝে কখনো কোনো আভ্যন্তরীণ অসুবিধা না ঘটে এবং আমরা সর্বদাই ভগবান চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন প্রক্রিয়ার প্রভাব ক্রমশ সমগ্র বিশ্বের উপর বৃদ্ধি করতে থাকি। এটি হবে তোমাদের মহান কৃতিত্ব। আর যদি তোমরা এভাবে আমাকে সাহায্য করতে থাকো, তবে নিশ্চিতভাবে জানবে যে খুব শীঘ্রই তোমরা কৃষ্ণকে সামনাসামনি দেখতে পাবে। সংক্ষেপে বললে, আমি এই ছোট ছোট বইগুলির প্রতি খুব অনুরাগী। এখন এগুলো আরো বাড়াতে থাকো। ইসকন প্রেস থেকে সমস্ত বইয়ের ঋণ তুমি দূর করেছো শুনে আমি খুশি হয়েছি। তুমি খুব সুন্দরভাবে কাজ করছো, এতে আমি অত্যন্ত সন্তুষ্ট। এখন তুমি এবং করন্দর, হয়গ্রীব, জয়োদ্বৈত প্রভৃতি সবাই একত্রে চিন্তা করো কিভাবে আমাদের বই সরবরাহ দ্বিগুণ এবং আবার দ্বিগুণ করা যায়। এই ক্ষেত্রে কোনো সীমা নেই। আমি যথাযথভাবে ম্যাকমিলান কোম্পানির চুক্তিপত্র স্বাক্ষর করেছি এবং রূপানুগকে ফেরত পাঠিয়েছি। সে কি তা পেয়েছে? এছাড়াও তুমি আমাকে সেই চুক্তিপত্রের একটি কপি পাঠাতে কথা বলেছিলে, যা দ্বারা আমাদের অন্যান্য বইও ম্যাকমিলান কোম্পানির মাধ্যমে বিতরণ করা হবে। এখন প্রদম্য আমার সাথে আছে, তাই সে এবং শ্যামসুন্দর প্রতিদিন রাতে আমার অনুবাদের কাজ একত্রে প্রস্তুত করবে। একজন টাইপ করে লিপিবদ্ধ করবে, আরেকজন সংস্কৃত সংশোধন ও প্রতিশব্দ দেবে এবং তারা নিয়মিতভাবে তোমার কাছে পাঠাবে। আশা করি এই চিঠি তোমাকে সুস্থ অবস্থায় পাবে। তোমার চিরকালের মঙ্গলকামী, এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। হরে কৃষ্ণ। হরিবল। এর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদেরও জীবনে এইভাবে চলছে। এখানে আমি দেখছি আমাদের ভক্তদের মধ্যে এরকম ভুল বোঝাবুঝি, এবং তা অতি সহজেই সমাধান হয়ে যায় যদি আমরা এরকম সহযোগিতা করি। নিজের জিদ বজায় না রেখে ধারণা, বরং কি করে প্রভুপাদ সন্তুষ্ট হবে সেই জন্য ত্যাগ স্বীকার করা, কি করে আমাদের আচার্যরা সন্তুষ্ট হবে যার ফলে আমাদের জীবন সফল হবে। আমি ঠিক ও ভুল, ও ঠিক আমি ভুল, এসব না ভেবে
আমি কি করে পারস্পরিক ভালোবাসার মাধ্যমে ভক্তিতে এইভাবে মহাপ্রভুর ইচ্ছাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবো, প্রভুপাদের ইচ্ছাকে, তাদের উদ্দেশ্যকে কি করে সারা পৃথিবীতে বা আমাদের যে জায়গা নির্দিষ্ট আছে তার মধ্যে আমরা প্রচার করব, সেটা দেখতে হবে। না আমি ঠিক ও ভুল, আমার কি কথা মতোই হবে চলবে, আমি প্রধান, এসব ভাবনা ছেড়ে দিয়ে কি করে আমার প্রীতি ভালোবাসার মাধ্যমে এগুলোকে তাদের ইচ্ছাটাকে পূর্ণ করার প্রথমে চেষ্টা করবো। সেই জন্য নিজেদের যা কিছু ইগো আছে সব ঝেড়ে এটাকে অধ্যায়িতা দিলে আমরা দেখবো এরকম সবই আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করে আমরা খুব তাড়াতাড়ি ভগবানের কৃপা পেতে পারি। হরে কৃষ্ণ। কারোর কিছু বলার আছে? যেমন আমি জানি এখানে অনেকেই হয়তো আসে না, জানে এইসব হচ্ছে, জানবে না, সে তার নিজের সাথে থাকবে, তাহলে কিছু করা যাবে না। আমি আমারটাকেই জানি শ্রেষ্ঠ, এটাই ছাড়া আমি কিছু জানি না, তাহলে অবশ্য আলাদা কথা। হরে কৃষ্ণ। কার কিছু বলার আছে? গুরুমহারাজ, আমরা বলবে ঠিক। গুরুমহারাজ, গতকাল আমি হুম। রামানুজপুর সাথে কথা বলে গুরুমহারাজ আমরা একটা লিস্ট বানাচ্ছিলাম, যেখানে যে যে বইগুলো গুরুমহারাজ আপনি ট্রান্সলেশন করেছেন বাংলায় আর সংস্কৃত থেকে ইংরেজিতে করেছেন, তো গুরুমহারাজ আপনি যদি একটু নিজে একটু বলতেন তাহলে লিস্টটাকে আমরা সুন্দর করে ফাইনাল করতে পারতাম। জানিস তো মোটামুটি কতগুলো বেরও করেনি, এদের শেষে বাংলাদেশ থেকে বের করে বলেছিল যে ইজি জার্নি টু আদার প্ল্যানেট। আবার আরেকটা গুরু শিষ্য, অনেক আগে ওই ইসেকে দিয়ে করিয়েছিলাম, ওই যে বাংলায় অনার্স ছেলেটার নাম কি? বলদেব বিদ্যাভূষণ। না না, বলদেব না, আরেকটা বলদেব মাস্টার, কিন্তু পালন টালন করে না তো, ঠিকভাবে ভক্ত জীবন যাপন করে না। আচ্ছা তো ওই যে কেন এই সেতে কেন বলে মণিপুরে থাকে, বিয়ে করেছে বাঙালি ছেলেটা, নাম কি? সীতাপতি। সীতাপতি চিনিস সীতাপতিকে? সীতাপতি, ওর মনে পড়ছে না কোন সেটা। হ্যাঁ, ওই রাধা জীবন সীতাপতিকে চিনিস তো? রাধা জীবন নেত্রকোনা সীতাপতিকে চিনিস তো? হ্যাঁ, गुरुमाज दंडवत प्रणाम। गुरुमाज सीताकांत है गुरुमाज। হ্যাঁ, সীতাকান্ত। সীতাকান্ত, হ্যাঁ সীতা হ্যাঁ। অভিরাম, সীতাকান্ত, অভিরাম জি। হ্যাঁ, অভিরাম আনমিউট করে বলুন। Sitakant staying in Tripura, Guru Maharaj. হ্যাঁ, you are right. Sridhakant staying in Tripura. His wife, he has got land there. Yes, Guru. Guru Maharaj, धन्यवाद प्रणाम। Hari Bol. हरे कृष्ण गुरु Abhiram, महाराज, are you listening? हरे कृष्ण Abhiram, गुरुमाज are you दंडवत प्रणाम। Are you listening the letter? यस गुरुमाज। Yes, yes, Guru Maharaj. This way we can, our misunderstanding between devotee can solve. We give importance Yes, Guru Maharaj. to our affection towards our fulfilling the desire of Prabhupada. Forget our own thinking way of. That is love. That is bhakti. That can solve our problem among কোঅপারেশন ourselves. করতে হবে, আমাদের একে আরেকজনের সঙ্গে কোঅপারেশন করতে হবে। রাধা জীবন ঠিক বলছি? শুনে না নাকি? সবাই মিউট করুন। এটার মধ্যে অনেক কিছু শেখার আছে এই চিঠিটার মধ্যে রে, তাই না? হরে কৃষ্ণ গুরু মহারাজ। এই চিঠিটা পড়লেন, এই চিঠি থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। গুরু মহারাজের ছবিটা আগে নিয়ে আসবে তো, বাকি সবাই গুরু মহারাজ ধন্যবাদ প্রণাম। হ্যাঁ, গুরু মহারাজ যে এখানে চিঠিতে বলেছে যে কৃষ্ণকে দর্শন করা যায়, হ্যাঁ, কোন পর্যায়ে মানে কিভাবে সাধারণ, আমরা তো সাধন ভজন করি, আমাদের মনটা সবসময়
বিষয়ের প্রতি বিভিন্ন চিন্তায় থাকে, তো ভগবানকে দর্শন করার জন্য আমরা কিভাবে সেই পন্থাকে উপলব্ধি করতে পারি? হরে কৃষ্ণ গুরু মহারাজ। খুব সহজ, প্রভুপাদ যা বলেছেন সেটা করুন, তাহলে আপনি উপলব্ধি করবেন। আপনি যদি বলেন গুরু মহারাজ আমি চিনি খেয়েছি, গুড় খেয়েছি, আপনি বলছেন মধু খেয়েছেন, মধুটা টেস্ট কিরকম, চিনির মতো? না, নিজে খেয়ে দেখুন, নিজে করে দেখুন, তাই বুঝতে পারবেন। কি বুঝলেন? পূজা, মহাকাল, তুলসীপাড়া, কুলগাছিয়া, শান্তনু কৃষ্ণ, কি ব্যাপার? হরিবল। এখন 296 ক্রমাস। 296? হ্যাঁ ক্রমাস, আমাদের ক্যাপাসিটি 300, আর ইউটিউবে বাকি সব ইউটিউবে স্ট্রিমে দেখবে। সুনিতা পান্ডে, কলকাতা। সুনিতা পান্ডে মঙ্গল আরতি করেছেন, 16 মাস জপ ফিনিশ করেছেন। প্রহ্লাদ দাস, নর্থ ইন্ডিয়া সংকীর্তন। সর্বাদি দেবী দাসী, কর্নাল। মৌসুমী বাছার, কলকাতা। 16 মাস জপ শেষ করেছেন সবাই। প্রদ্যুম্ন দাস, হ্যাঁ, ব্রজবালা দেবী দাসী, চন্দন। নব্য শর্মা, সুনিতা পান্ডে, নৃপেন্দ্র দাস, নেত্রকোনা। 16 মালা জপ হয়েছে সবাই? মঙ্গল আরতি করেছেন? হ্যাঁ গুরু মহারাজ, 16 মালা জপ মঙ্গল আরতি হয়েছে। ভালো। মনোজ ফুলমালি, মোহিনী, মান্তিপাড়া, জয় লক্ষ্মণ, নব্য শর্মা, দিল্লি। মঙ্গল আরতি কি রাম বন্দনা দেবী মঙ্গল আরতি কি আজ করেছেন মোহনগঞ্জ? হ্যাঁ গুরু মহারাজ করেছেন। বিজয় কৃষ্ণ, দীপালি, 16 মালা জপ হয়েছে, মঙ্গল আরতি করেছেন। মিনময়ী দেবী দাসী, মল্লিকা দেবী দাসী, সুইটি, চিরঞ্জিত অধিকারী, গুরু মহারাজ। জানকী, রামকিশোর দাস, নব্য শর্মা, রামানন্দ দাস, পূজা রানী দেবী দাসী, মিরপুর। মনমোহিনী, হেমলতা, দেবাশিস পৌরী, বাগনান। জানকী, নিতাই গুণমণি। সব 16 মালা জপ হয়েছে তো? সঞ্জয় শাহ, টাঙ্গাল। হ্যাঁ গুরু মহারাজ, 26 মালা হয়েছে। নয়ন কৃষ্ণ, কৃষ্ণ গুরু মহারাজ, ধন্যবাদ প্রণাম। গুরু মহারাজ, আমার তো বিনম্র প্রশ্ন ছিল। হ্যাঁ, সুরভি, কৃষ্ণমিতা দেবী, হ্যাঁ, মথুরা দেবী, পূজা রানী দাস, মিরপুর। এইসব চিঠি পড়ছে, চিঠি শুনছেন, এর থেকে অনেক শেখার আছে। কৃষ্ণমণি দাস, কৃষ্ণলোক দাস, শান্তনু, সুমা, গৌরকৃষ্ণ নির্মণি, অধক্ষজ, চন্দ্র, বিষ্ণু দাস, জয় বিষ্ণু দাস, মামনি, রামকৃষ্ণ, ললিতা প্রিয়া, ললিতা প্রিয়া দাস। এই তো ললিতা প্রিয়া আছে। তুই বলছিস কি ওরা করে না, যোগাযোগ দেয় না? ললিতা প্রিয়া তো ওখানকার, ওই উলবেড়িয়া। আসছে, আমি জানি ওরা আসে না, আজকে আসছে একদম, বারবার বলার পরে। আচ্ছা আচ্ছা। তাম্রপর্ণী, তাম্রপর্ণী জিজ্ঞেস করছি কি? তাম্রপর্ণী একটা নদীর নাম। অনন্তদেব প্রভু স্ক্রিনশটটা বন্ধ করুন। কম্বটুর, শ্রীনা দাস, প্রতীক, পঙ্কজ নাবদাস, মিরপুর। জিশান, চন্দন, সুজিত সরকার, সুন্দরানন্দ, রামকান্ত দাস। রামকান্ত করছিস? হ্যাঁ, পুরে। রাধা জীবন, ময়মন সিং, রাধা জীবন, চন্দন, পঙ্কজ নাভ, স্বরূপ শক্তি দেবী, টাঙ্গাইল। হ্যাঁ, 16 মালা জপ হয়েছে। স্বরূপ শক্তি, সুদেবী,
হরিদাসী, জয় শ্রীনিবাস, শান্তনু, গৌর দাস, অনন্ত, তিতিক্ষা দেবী, নবীন সতী, হলদওয়ানি, কৃষ্ণগোপাল দাস, নব্য, সৌমিত দাস, খড়গপুর, শ্রীকান্ত, জননীবাস দাস, চারু, জীব বিশ্বাস, জয় তেজপাল। এই আরেকটা চিঠি পড়, কেউ কিছু বলছে না। মহারাজ মণিপুরের থেকে ভক্তবিন্দু একটা প্রশ্ন করতে চান সবাই কি মিলে। করছে? হ্যাঁ বল, কি প্রশ্ন করছে? ওই যে অর্থপূর্ণ প্রশ্ন তো নাকি নাকি খুব সাধারণ? তোরা উত্তর দিতে পারে। রামানুজ প্রভু, ত্রিপুরা, মনু পত্নী দেবী উলগাছিয়া, শঙ্কর্ষণ, নীলাচল, শচী দেবী, জয়শীলা দেবী, দুর্গা সরকার দে। প্রশ্নটা কি রে? দেখ 16টা বাজে এখানে, অনেকক্ষণ আছি। রামানুজ প্রভু প্রশ্ন কি? প্রশ্ন আনমিউট করে বল। আমাদের 300 জন ভর্তি হয়ে গেছে আজ। হ্যাঁ, এখন সব যারা বাকি আছে সব ইউটিউবে শুনছেন। আর ইউটিউবে এখন 30 জন ওয়াচিং করছেন। সুন্দরানটা কি? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম গুরু মহারাজ। হ্যাঁ বলুন, ষোলমালা জপ করেছেন? হ্যাঁ গুরু মহারাজ। হ্যাঁ, কোথেকে বলছেন? বাঁকুড়া থেকে, বাঁকুড়া, ভালো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হিসেব বটে, নিতাই গুণমণি। হ্যাঁ, হরে কৃষ্ণ। কিরে, কি প্রশ্ন রে? हरे कृष्ण गुरु महाराज, दंडवत प्रणाम गुरु महाराज। हाँ, कोत्थेके बोलছেন? और मेरा एक क्वेश्चन है गुरु महाराज। अभी तो हम लोग शरीर का, बच्चा का, ये सब फैमिली का भी सोच कर भगवान का सेवा तो कर रहा है गुरु महाराज, मगर ऐसा कब होगा सिर्फ भगवान की इच्छा के लिए, भगवान की खुश के लिए ऐसा सेवा कर सकूं? मतलब कुछ, मतलब हाँ ऐसे तो घर का तो काम रहेगा, फिर भी हम लोग शरीर का भी सोचते हैं, मतलब कुछ बीमारी होने से कुछ डर लगता है, ऐसा कुछ मतलब कब सिर्फ भगवान के डेडिकेशन करके सिर्फ भगवान के लिए सोचकर कब कर सकेगा गुरु महाराज? हरे कृष्ण। आपका हार्दिक इच्छा है, भगवान का पता है, आपको मौका देगा, भगवान आपको बुद्धि देगा, कौन टाइम में ये होगा। भगवान आपका दिल में बैठा है कि नहीं? सर्वस्व चाम हिति सन्निविष्टो, मत्तस्मृति, भगवान याद करेगा, मत्तस्य ज्ञानम, ज्ञान भी देगा। अभी जो चाहता नहीं, वो निष्कपट नहीं है, भुला भी देता उसको, और भी बुद्धि भी देता। जैसाम तो अंतगत तेषाम सर्वतो युक्तानाम भजतम प्रीतिपूर्वकम। अगर ऑफिशियल नहीं करके प्रेम से भगवान को, हार्दिक प्रेम से भगवान का सेवा करे, तो भगवान आपको बुद्धि देगा। भगवान खुद बता रहा, प्रतिज्ञा कर रहा, प्रतिश्रुति दे रहा कि भजतम प्रीतिपूर्वकम ददामि बुद्धि योगम, हमें उसको बुद्धि देता, ऐसे हमारे पास आ नहीं सके। समझ गया जी? जी गुरु महाराज। जी गुरु महाराज, प्रणाम। हरे कृष्ण। संतोष से। और कोई सवाल है कोई का? और কোনো প্রশ্ন আছে? মণিপুরের ভক্তদের পক্ষ থেকে রামানুজ প্রভু। Hare Krishna Guru Maharaj. That was Brajabala Mataji from Manipur. Oh, अच्छा। আর কারোর কোনো প্রশ্ন অন্য জায়গা থেকে? তোমার হাত উঠিয়েছেন অনেকে, আর লিখিত ভাবে দিয়েছেন কয়েকজন। দেখ কোনটা গুরুত্বপূর্ণ সেটা বল, তোরা বলে দিবি পর। ঠিক আছে, শ্যাম সুন্দর। একজন প্রশ্ন করছেন, আমরা হরিদাস ঠাকুরের জীবনী থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি? রেখা ঘোষ মাতাজি। শিক্ষা শেষ আছে? কত শিক্ষা গ্রহণ করতে পারি? হরিদাস ঠাকুর কিরকম সহ্য করছে, তাকে অপমান করছে, আপনার নাক কেটে ফেলবেন আপনি যদি এই কথা সত্যি না হয়। যে নামাভাসে
মুক্তি লাভ করা যায় সহজে? এটা হয়, এটা না হয় আপনার নাক কাটবেন। তারপরে ওর কি হলো, 3 দিনের মধ্যে ওর পাণ্ডিত্য বিরাট, লেখাপড়া জানা ছেলে, দেখতে খুব সুন্দর যুবক, হ্যাঁ, হাতে চাপা ফুলের মতো হাত, লম্বা লম্বা আঙুল, সব গলিত কুষ্ঠে 3 দিনের মধ্যে এফেক্টেড হলো। নাক, সোজা নাক, উঁচু নাক গলে পড়লো। আর হিরণ্য গোবর্ধন ওকে চাকরি থেকে বরখাস্ত করে দিল। এত বড় সাহস! মহাপুরুষ হরিদাস ঠাকুরের সকলের পূজ্য, সকলের সম্মানীয়, তাকে তুমি এইভাবে কথা বলছো? তার সাথে এত তোমার আস্পর্ধা! তোমার দরকার নেই আমাদের চাকরি করা, কালকে থেকে আসবে না আমাদের। হরিদাস ঠাকুর ওই আরেকটা, হরিদাস ঠাকুর ওয়াজ ইন নিয়ার শান্তিপুর, বাই দি সাইড অফ দি গ্যাঞ্জেস। শান্তিপুরে গঙ্গার ধারে এক সময় অদ্বৈত আচার্য তার থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেখানে একটা গুফা ছিল, লোকেরা আসতো, ভয় পেত, বলছে ওই গুফাটার মধ্যে একটা বড় সাপ আছে বিষধর, আপনি কেন ওখানটায় থাকেন? আপনার কাছে আমরা কাছে গিয়ে বসতে পারি না। তো হরিদাস ঠাকুরকে অনেকবার বলা বলি করে, ও কি সাপ কিছু করবে না, যে হরিনাম করে তাই কিছু করে না। কিন্তু আমরা তো আর হরিদাস ঠাকুর মতো ওইরকম হরিনাম করতে পারছি না, এর থেকে অনেকে শেখার আছে। কিন্তু হরিদাস ঠাকুরের ভগবানের নামে তার অগাধ বিশ্বাস। তাই হরিদাস ঠাকুর বলছে সাপ কিচ্ছু আমাকে করে না। তখন সাপটার মধ্যে পরমাত্মা আছে, তাকে বুঝিয়ে, তখন তাদের কথায় বারবার পিড়াপিড়িতে স্থানীয় লোকের, যারা হরিদাস ঠাকুরকে ভালোবাসে, তার কথা শুনতে চায়, হরি কথা, হরিনাম, তখন তারা যখন বললো, হরিদাস ঠাকুর যখন রাজি হলো, আচ্ছা ঠিক আছে, আপনারা যখন বলছেন এই জায়গাটা ছেড়ে কাছাকাছি আরেকটা জায়গায় যাচ্ছে, তখনই দেখা গেল সাপটা সেই গর্তের থেকে বেরিয়ে আস্তে 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 অন্য কোথায় চলে গেল, যার থেকে হরিদাস ঠাকুর কোনো জায়গায় না যেতে হয়। এর থেকে অনেক কিছু শেখার আছে, সবকিছু বলছি না, বুদ্ধি থাকলে এর থেকে অনেক কিছু শিখতে পারবে। তো হরিদাস ঠাকুর শেখার বহু কিছু আছে, দুটো উদাহরণ দিলাম। গুরুমাজ, আমাদের এখানে এখন 300 জন ফুল আছে গুরুমাজ। তো আপনি যদি গুরুমাজ কিছু আমাদের জন্য কিছু বাংলা ভাষায়, কিছু ইংরেজি ভাষায়, কিছু হিন্দি ভাষায়, সবার জন্য কিছু আর কি আশীর্বচন দিতেন। এই জয় বলরাম দাস কোথার থেকে হরিনাম হয়েছে, 16 মালা জপ হয়েছে, জয় বলরাম দাস জি, হরি বল, মঙ্গল আরতি হয়েছে আজকে। জয় জয় বলরাম, আনমিউট করে বলুন। কোথা থেকে রে জয় বলরাম? জয় শ্রীনিবাস কোশ্চেন, গুরু মহারাজ ধন্যবাদ, ইভিন দো আই এম ম্যারিড, কি বলছে জয় শ্রীনিবাস? প্রশ্ন করছে, আবার উড়ে গেল কি প্রশ্নটা, লেখাটা উঠেছিল। হ্যাঁ গুরুমাজ, আমি 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 বলবো গুরুমাজ। হ্যাঁ বল, কি বলছে জয় শ্রীনিবাস? আমার কাছে পাঠিয়েছিলাম, কোথায় গেল? এই আর কতক্ষণ চলবে রে? আমাকে যাত্রা নিষেধ আছে এতক্ষণ কথা বলা। এই মাত্র তো গুরুমাজ সব ভক্তরা জয়েন করেছে। আপনি যদি 10 মিনিট বা 15 মিনিট যদি আপনি কিছু একটা টপিকের উপরে বলেন, যেমন সেবা করে যেতে পারে, যেমন বৃন্দাবন, এখন কার্তিকে সবাই বৃন্দাবন যাচ্ছে, তো বৃন্দাবন ধামের ভালো থাকার নিয়ম কানুন বা অপরাধ বা এসব বিষয় বই থেকে পড়তে পারে। সাবধান, যে কেউ বৃন্দাবনে যায়, ধামে গেলে কিন্তু ধামের সেবা করতে পারলে, ধামে গিয়ে ভগবানের সেবা করলে প্রভুপাদ বলেছেন 1000 গুণ ফল অন্য জায়গার চেয়ে। কিন্তু যেহেতু 1000 গুণ ফল, সেমন একটু কিছু অপরাধ করে তারও ফল 1000 গুণ অন্য জায়গার চেয়ে। সাবধান কিন্তু যারা ভগবানের ধামে যান। সেই জন্য আমি ভগবান বৃন্দাবনে গেলে, রাধারানী খুব স্ট্রিক্ট, বৃন্দাবনে গেলে কেউ বেশি দিন থাকি না, চেষ্টা করি সাবধানে থাকতে, কোনো অপরাধ না হয়। একটা বাঁদর কুকুরকেও প্রভুপাদ বলছে তুমি মারতে যেও না, এগুলো তো কেউ সাধারণত কুকুর না, সাধারণ বাঁদর না, যতই সে অন্যায় করুক, সাবধান তুমি কিভাবে তাকে ট্রিট করছো, তার সাথে ব্যবহার করছো। যা কিছু আছে ওখানে জীব, একটাও জীব সাধারণ না, সবই ভক্ত। কোনো কিছু ভুল ত্রুটির জন্য বেচারা কি দুঃখ ওরকম শরীর পেয়েছে।
মনে রাখবেন। সুতরাং আমাদের যে হবে না তা কেউ বলা যায় না, খুব সাবধান। আমি কি যত পারা যায় বৈষ্ণব আর ভগবানের সেবা করা, যত বেশি করে তত ফল। সাবধান কোনো অপরাধ টপরাধ না হয়ে যায়। আচ্ছা, ধর্ম অপরাধ আছে, নাম অপরাধ আছে, অনেক বৈষ্ণব অপরাধ আছে। আবার এই কার্তিকে গেলে ভগবান তাকে বিশেষ কৃপা করে। ভগবান বলেছেন এই দামোদর ব্রত, উজ্জ্বল ব্রত, এই সময় যে ধামে যাবে, আর যে ধামে যেতে পারছে না তার যদি ধামের কথা চিন্তা, তথাপি সে ফল পাবে। বিশেষ কৃপা এই সময়টা, ভগবানের প্রতিশ্রুতি আছে। জল খায়, 1 ঘন্টা হয়ে গেছে। এ কি বলছে রে? ওইটা কি প্রশ্ন করলো শ্রীনিবাস? তো প্রশ্নটা আমি শ্রীনিবাস ওই প্রশ্নটা আমি পড়েছিলাম, আমি আর পাচ্ছি না প্রশ্নটা কোথায়। অন্য অন্য কি একটা প্রশ্ন করছিল আবার? দেখ তোর কাছে যেগুলো আছে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমি দিলে ভালো। শ্রীনিবাস প্রভুর প্রশ্নটা এই ছিল, আমি পড়েছিলাম। শ্রীনিবাস প্রভু আরেকবার পাঠান না এখানে এই আমাকে। শ্রীনিবাস কোথা থেকে? খড়গপুর? বাংলাদেশ? ওই হায়দ্রাবাদ থেকে, নিজামাবাদ থেকে প্রশ্নটা পেয়েছি। গুরুমাজ উনি লিখছেন, গুরুমাজ দণ্ডবত প্রণাম। Even though I married, sometimes when I see any woman vision of looking her as mother will not come. Rather, I think the beauty of woman, as long as teeth of lusty desire is there, will not get Krishna. Kindly help how to get out from this trap of Maya. ও শুনছে? হ্যাঁ আছে 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 না? শ্রীমদ ভাগবতম saying, নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবা। হ্যাঁ, এই কর্তৃত্ব বলছেন নিত্যং ভাগবত সেবা মিনস, নিত্যং ভাগবত সেবা মানে গ্রন্থ ভাগবত আছে, আর ভাগবতে যা লেখা আছে সুত ভক্তদের কথা আর যা এসব উপদেশ নির্দেশ আছে ভগবানের, সেগুলো যার জীবনটা সেই সবের মূর্ত প্রতীক, তাকে দেখলে মনে হয় শ্রীমদ ভাগবতমের মূর্তিময় বিগ্রহ। বহুবাদ ভক্তিদান সরস্বতী ঠাকুরেরা তো তাদের মুখ থেকে হরিকথা শুনে তাদের সেবা করতে হবে, সেগুলো পালন করতে হবে। আমি তাদের মুখ থেকে হরিকথা শুনে তাদের সেবা করি এবং শ্রীমদ ভাগবতম শুনি যত বেশি পারি, তো বাণী সেবা হচ্ছে। তাহলে কি হবে? নিত্য হবে ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নৈষ্ঠিকী, তাহলে সে ফিক্সড আপনার একজন ভক্ত হবে। তখন বলছে নষ্ট প্রায়শ অভদ্রেশ। এইভাবে যখন আমাদের ভেতরে যে কলুষগুলো যাবে, কিরকম? তত রজস্তম ভাবা, অধিকাংশ ভক্তরই, অধিকাংশ লোকই তম রজগুণের দ্বারা প্রভাবিত। তার লক্ষণ কি? হোয়াট ইজ দ্য সিমটম অফ দ্য মোস্ট অফ দি পিপল? দোজ আর দ্য মোড অফ প্যাশন এন্ড ইগনোরেন্স, not devotee who is practicing strictly, following rule regulation. Kama lobha, lusty desire and lobha, that he is never satisfied whatever he gets. More and more, I want more money, more better car, better. I am married again. I am attracted by ladies, beautiful ladies. That Buddha has not gone. Why? For millions of life we are practicing, we are following this thing. Lusty desire and this Tamagun Raja. Now I am, if I, এখন যদি আমি লক্ষ লক্ষ জীবন কাটিয়েছি এইভাবে রজ তমগুণে
কাম লোভ দ্বারা প্রভাবিত হয়েছে। এত তাড়াতাড়ি আশা করা উচিত না। তবে যদি চাই সত্যি সত্যি, if you really want, as soon as possible I become free from this, Srinivas, Jai Srinivas, you want, then seriously follow what the Srimad Bhagavatam says. Hear from what Prabhupada said, Bhakti Prabhupada especially, or one who is repeating and practicing his disciple. Strictly follow what Guru says. And as much as you surrender and strictly follow, that much you get result, free from gradually from the influence of lusty desire and love. Make sense? Haribol, Srinivas, Joy. Thank you very much, very much. All right. May Lord bless you. Try your best. আর কি যে আর কোন আছে নাকি প্রশ্ন? কৃষ্ণলোক প্রভু লিখছেন যদি গুরুমাজ হিন্দিতে বলেন দেন 95% ডিভোটি they will understand. আরে তুই হিন্দিতে বল না, আমার চিত্র হিন্দি বল। তুই এটা বলে দে, আমি যা বললাম, আমি যা বললাম ট্রান্সলেট করে হিন্দিতে বল। আমি তো ভুলে গেছি সব, পরে আবার শুনি নেব গুরুমাজ আমরা। सुनिए, ये पूछा Srinivas Acharya. Please listen. Srinivas Acharya from South India asking, though he is married, still he become lusty, seeing beautiful objects, which is not unlikely. ये स्वाभाविक है, क्योंकि लाख लाख जिंदगी विभिन्न शरीर में बिताया हम लोग, उसमें हम तमो रजोगुण का प्रभाव से हमारा काम लोभ को हम द्वारा लालायित हुआ, प्रभावित हुआ. We have been influenced by lusty desires because of our being associating with mode of passion and ignorance. तमोगुण रजोगुण को साथ संगत करने से ये लक्षण होता, काम लोभ का प्रभाव रहता हमारा शरीर मन तन में. तो इससे छुटकारा पाना इतना आसानी नहीं. It is not so easy to get rid of so quickly, but it's possible. That is why we are doing sadhana. That is why one has to be serious. इसलिए बहुत गंभीरता से इसको लेना चाहिए. गुरु का जो भागवत है, प्रभुपाद का वो जो शिक्षा है, वो ठीक ठीक से पालन करने से, शरणागति का प्रभाव से धीरे धीरे काम लोभ कमते रहेगा उसका प्रभाव. You will be less influenced by kama and lobha as you get higher taste. जब आप उच्चतर स्वादिष्ट हरिभजन का उपलब्ध होगा. क्षमा करना मेरा हिंदी, समझ गया? हरि बोल, हरे कृष्णा. हिंदी भाषी भक्तों, इतना जल्दी आशा नहीं करना चाहिए, क्योंकि मान लो प्रभुपाद बोला ये लास्टी डिजायर है, ये आकर्षण नारी पुरुष का, ये लाख लाख जिंदगी से हम इस तरह प्रभावित है. इतना जल्दी नहीं जाएगा, लेकिन हमारा शरणागति जैसा जैसा करेगा भगवान का चरण में, कृष्ण जी का चरण में, साथ साथ उनका जो शुद्ध भक्त महाभागवत प्रभुपाद का जो निर्देश है कैसे भजन करने से उतना जल्दी जाएगा. जितना आप शरणागत होगा, जितना ठीक से उनका यथायथ उचित उनका उपदेश निर्देश वाणी आप पालन करेगा, वैसे भजन करेगा, तो उतना जल्दी उससे आप छुटकारा पा नहीं सकता काम लोभ से, तमो रजोगुण से ज्यादा जब सतगुण में रहेगा. ततो रजस्तमो भावा कामो लोभतश्च चेतो हेतु नाविदम स्थितं सत्य प्रसिद्धति. इसलिए कहा गया ऐसा चीज खाना नहीं चाहिए जहाँ ज्यादा मीठा, ज्यादा खट्टा, ज्यादा मसाला, तेल, घी है, ताजा तीखा, ऐसा मिर्चा माना है.
जो सात्विक, तो भगवान का प्रसाद निर्गुण, ऐसा चीज खाना चाहिए। अभी तो उसमें भी बहुत चीज होता अच्छा अच्छा खाना, वो थोड़ा सा खा नहीं सकता। हलवा, कचौरी, समोसा, रसगुल्ला, गुलाब जाम, राबड़ी, आइसक्रीम, ये ज्यादा खाने से प्रसाद का रूप में भी खाने से तो लालसा तो कमती होगा नहीं, ज्यादा बढ़ जाएगा। क्या समझ गया जी? हरि बोल, हरे कृष्णा। হ্যাঁ গুরুমাজ। গুরুমাজ, আপনার একজন ডাক্তার ডিসাইপল কল্যাণী এমস থেকে তীর্থরাজ দাস প্রভু, উনি প্রশ্ন করছেন, হরে কৃষ্ণ গুরুমাজ, দণ্ডবত প্রণাম। হাউ টু বি absolutely firm in pleasing the guru in spite of ups and down in life? Your servant তীর্থরাজ দাস, কল্যাণী। আরে সম্পূর্ণটা ভালো করে শোনা হলো না, আরেকবার বলতে How পারিস? to be absolutely firm in pleasing the guru in spite of ups and down in life? ও আচ্ছা আচ্ছা। To be determined and serious, we follow, having faith in the word of Guru. It's possible, as much as it surrender. Make sense? তীর্থরাজ প্রভু। Chitraj ji, Ames. হ্যাঁ, কল্যাণী, এইমস, দ্বারকা ডি, মজুদার। কিরে, কি বলছে ডাক্তার? কল্যাণী ডাক্তার কি বলছে তোরা? হরিবল। তীর্থরাজ প্রভু, আপনি আছেন? আনমিউট করে বলেন। একটা প্রশ্ন আসছে এখানে, ব্যান্ডেল থেকে। যশদেব, একটু অনেকে শুনছে কিনা বল। একটা শ্লোক আছে, যশ দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যইতে কথিতাই অর্থ প্রকাশন্তে মহাত্মা। অনেক কিছুই বোঝা যায় না বই পড়ে বা শুনেও, কিন্তু বলছে যার ইমপ্লিসিট অখণ্ড ভগবানের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা আছে, সঙ্গে সঙ্গে ভগবানের যেমন তার প্রতিনিধির কথায়ও যার বিশ্বাস ও শ্রদ্ধা দৃঢ় আছে, অখণ্ড, তার কাছে বৈদিক শাস্ত্রের সবকিছু রহস্য প্রকাশিত হয়ে যায়। যেমন যেমন বিশ্বাস, শ্রদ্ধা, তেমন তেমন। বোঝা গেল? জিজ্ঞেস কর তীর্থরাজ। তীর্থরাজ প্রভু ইউটিউবে আছেন, উনি এখানে নাই, জুমে নাই। আচ্ছা, তো এটা হলো উত্তর। ও পাচ্ছে? হ্যাঁ পাচ্ছে, ইউটিউবে আমি যে শুনছে। বলছি এখানে হ্যাঁ ইউটিউবে অনেক ভক্ত কিন্তু আছে। উত্তর পেলে বুঝতাম। আর কোনো প্রশ্ন আছে বল, আমি শেষ করে দিবি ব্যাপারটা। ডাক্তার চায় না আমি। ব্যান্ডেল থেকে কশ্যপ দাস প্রভু, উনি প্রশ্ন করছেন, হরে কৃষ্ণ গুরু মহারাজ, আমার প্রশ্ন হলো, গুরু মহারাজের লেকচার ছাড়া বাকি কারোর লেকচার শ্রবণে রুচি আসেন না, তার ফলে ইউটিউব অথবা অনলাইনে গুরু মহারাজ ব্যতীত কারোর কোনো ভিডিও আসলে বিরক্ত বা অনাদরে সেটি সরিয়ে দিই, এর ফলে কি আমি বৈষ্ণব অপরাধ করছি? বলছি তাহলে, প্রভুপাদ বলেছেন তা আমার লেকচারের মধ্যেই সবকিছু আছে, অন্য কিছু জায়গা থেকে শুনতে গেলে তুমি হয়তো ভুল বুঝতে পারো অনেক সময়। আমি এই উত্তর দেবো এক্ষেত্রে। আমাকে প্রভুপাদ বলেছেন, শুভক আমি যা বলছি আর তোমার বাপ মা থেকে যা শিখেছো তাই তোমার জন্য যথেষ্ট। তাই আমি চেষ্টা করি যতদূর সম্ভব। এ পর্যন্ত এখন এইভাবে আছে। প্রভুপাদ যা বলছেন হুবাহু তাই বলে, হয়তো একটু অন্য ভাষায়। কৃষ্ণ বললেন, প্রভুপাদ বলেছে যে আমার কাছে সারেন্ডার করো, আমার কথা সবসময় মনে রেখো, বৈষ্ণবের পুজো। তা চৈতন্য মহাপ্রভু কি বলছেন? কৃষ্ণর পুজো করো, কৃষ্ণের সারেন্ডার করো, কৃষ্ণকে প্রণাম করো, কৃষ্ণের কথা মনে রাখো, নিশ্চিত কৃষ্ণের কাছে যাবে। শুধু একটু একটু চেঞ্জ, আসলে একই কথা। ঠিক আছে, ওইরকম বলার চেষ্টা করি, তোতা পাখির মতো বলি না।
তা আমি এই উত্তর দেবো। গুরুমহারাজ, অনেকে অপরাধ করার কোনো ভাব থাকবে না, অন্যের প্রতি বিদ্বেষ বা অনাদর। একজন যেমন সতী স্ত্রী, সে তার স্বামী ছাড়াও তার বন্ধু বান্ধব অন্যদের আত্মীয় স্বজনদের তাদের আদর করে, কিন্তু স্বামীর সাথে যেরকম সম্বন্ধ সেরকম করে না। কিছু বোঝা গেল? কে প্রশ্ন করেছে? কশ্যপ প্রভু from Bandar। হ্যাঁ, কশ্যপ ব্যান্ডেল, কশ্যপজি, কিছু বুঝলেন? যেভাবে দেখতে বললাম সেভাবে দেখুন, তাহলে অপরাধ হবে না। আর যদি মনে করেন অজান্তে অপরাধ করেছেন কখনো, তাহলে বৈষ্ণবের সেবা করলে ভগবান তার কথা বিবেচনা করেন, এসব ঠিক করে দেন। বোঝা গেল কশ্যপজি? দেখ, আজকে এখানে শেষ করে দিচ্ছি আমি। ডাক্তার জানলে তুমি প্রশ্ন করো, আমি এতক্ষণ কথা বলছি। ওকে গুরুমহারাজ। আমি বিদায় নিচ্ছি আজকের মতো, এখন বিশ্রাম করি। ওকে গুরুমহারাজ, এখন এখানে ইউটিউবে আমাদের এখানে 300 জন ফুল আছে, আর ইউটিউবে আছেন 63। 363। হ্যাঁ, 360। ভালোই তো। আর গুরুমহারাজ, এখানে আমরা আচ্ছা, রে। আপনার আদেশে রোজ আমরা 6টা থেকে প্রভুপাদের পত্র পাঠ করি এবং ওই পত্রের মূল পয়েন্ট এবং শিক্ষা আমরা আলোচনা করি গুরুমহারাজ। প্রতিদিন 3টে লেটার করে আপনার আদেশে। খুব ভালো, খুব ভালো। আর রাত্রে 2টো থেকে জব শুরু হয়। তো আর প্রতিদিন গুরুমহারাজ আপনার কোটেশনের উপরে এখানে আমরা আমাদের আজকে ছিল সুবল কৃষ্ণ প্রভুর ক্লাস ছিল আজকে। তো সুবল সুবল আছে এখানে, সুবল কৃষ্ণ প্রভু আছেন এখানে, তো ওনার ক্লাস ছিল আজকে। অস্ট্রেলিয়া থেকে ভক্তবৃন্দ আছেন, মুস্কন্দ প্রভু আছেন, ওনারা একটু গেছেন না। আর অন্যরা নেই? আছেন, তাপস প্রভু আছেন, আরো অনেককেই দেখলাম। আচ্ছা, মুস্কন্দ প্রভু, you can unmute and speak. অম্বরীশ আছে? মুস্কন্দ প্রভু can tell. মুস্কন্দ প্রভু, please unmute. হ্যাঁ, তপ্ত কাঞ্চন ওর বউ। Anybody from Australia, please unmute and speak. মুস্কন্দ প্রভু, তাপস প্রভু। কানুপ্রিয় প্রভু নাই, মানে নাই। মুস্কন্দ প্রভু, please unmute. Or Tapas Prabhu from Australia, please unmute and speak. Tell. শ্যামানন্দ আরো আছে অস্ট্রেলিয়া। Muskunda Prabhu, please unmute. I am asking you to unmute. No? Hare Krishna. Hare Krishna. Hare Krishna. Hojukunda. Hare Krishna, Guru Maharaj. Yes, Guru Maharaj. Listening. Please accept my humble obeisance at your lotus feet, Guru Maharaj. May Lord bless you. Ronita Majanova, bless you. So, hey, I am now taking leave. Aravindu. Okay, God. Okay, God. Praying for all the devotees, audience, the mercy, blessing of our Acharya, Guru Parampara, and Go Nitai Majanova. Haribol. Please be serious in your devotional service and get the maximum out of the mercy of our Guru Parampara and Go Nitai Mother Janava. Haribol. Hare Krishna. Haribol. हाँ, प्रणाम। Guru Maharaj.
হরে কৃষ্ণ, ধন্যবাদ। गुरु महाराज की जय। গুরু মহারাজ ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ 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 গুরু মহারাজ, হরে কৃষ্ণ। গুরু মহারাজ, গুরু মহারাজ। ধন্যবাদ প্রণাম। জয় গুরু মহারাজ। गुरु महाराज की प्रणाम गुरु महाराज। हरे कृष्ण गुरु महाराज। কি রয়েছে আজ আমরা ছিলাম এই কিন্তু আমরা কথা বলতে পারিনি কারণ আমরা আনমিউট আমরা মিউট ছিলাম এই জন্য আনমিউট করতে পারিনি। হরে কৃষ্ণ গুরু মহারাজ প্রণাম। हरे कृष्ण। तो सब ভক্তবৃন্দ হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। আমাকে ক্ষমা করবেন, অনেকে হাত উঠেছেন, আমি সুযোগ দিতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। তো আপনারা প্রতিদিন আসুন, গুরু মহারাজ রেগুলার আসেন এখানে। বিশ্বম্বর প্রভু কিছু বলতে চাইছিলেন, আরো অনেকে কিছু বলতে চাইছিলেন, তাপস প্রভু অস্ট্রেলিয়া থেকে। আমি প্রভু পাচ্ছিলাম না, আপনাকে খুঁজে গুরু চাইছিলেন কিছু, তার গুরু মহারাজেরও সময় চলে গেছে। উমা প্রতি গতকালও আসছিলেন, আজকেও আসছেন। So I will request all the devotees, please keep this Zoom link as your main as a pin point in your WhatsApp group or wherever. Every day our Zoom class is like 2:30 Indian time chanting start, and then it goes up to the 6 o'clock morning. And then morning like 6 o'clock Prabhupada's Indian time, Prabhupada's letter we read every day, 3-4 letter. And then on quotation of Guru Maharaj we take and we discuss. Yeah. Like every day different speaker, like today Shubal Krishna supposed to give, tomorrow is Sham Sundar Prabhu. So you everyone please come, please join. एक प्रश्न आया जो गुरु महाराज का लेक्चर बिना और किसी का लेक्चर सुनने का वो नहीं आता है ना। कश्यप प्रभु, we are discussing only about Guru Maharaj Shiksha, no outside Shiksha. So you please join here, everyone. Hare Krishna. And evening 8 o'clock, like Indian time 8 o'clock every day evening, we hear Guru Maharaj lecture, half an hour video lecture, and then we note the point and discuss on that point. Our Chandan Pandit Prabhu, he actually handled the program. So everyone please join. I request all the devotees, please be gathered. We will be deep inside the Shiksha of Guru Maharaj every day. Hare Krishna. Hare Krishna. We are every day like 100, 120, 200 is there. But in our group, Hare Krishna. Hare Krishna. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুভানন্দ প্রভু কিছু বলতে চাইছেন, আপনারা সবাই একটু শুনুন। শুভানন্দ প্রভু বলেন। কতজন আছে এখন? এখন 204 জন আছেন। আচ্ছা, আমি একটু বলতে চাচ্ছি। হরে কৃষ্ণ। আমি অনেক আগেই ফ্লোর চাচ্ছিলাম, আপনি টের পাননি। সবাই ধ্যান দিয়ে শুনুন, কেউ লিভ করবেন না, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম সকল বৈষ্ণবীর চরণে, সকল প্রভুদের চরণে আমার দণ্ডবত প্রণাম। শুভানন্দ দাস, আমি আই এম বাংলাদেশি
from Dhaka, Mirpur. সবাই মিউট করুন, সবাই মিউট করুন কৃপা করে। হ্যালো দাদা প্রণাম, হরে কৃষ্ণা। ধন্যবাদ প্রণাম প্রভু। 1 মিনিট, শিবানন্দ প্রভু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলছেন, আপনি 1 মিনিট শুনুন, একটু মিউট করুন কৃপা করে। ও কৃষ্ণ, এত যন্ত্রণাদায়ক কেন হবে জুমটা? এই জন্যই সবাইকে মানে মিউট করে দিতে হয়। একটু মিউট করুন 1 মিনিট, শিবানন্দ প্রভু কিছু Hare বলছেন। Krishna. Boli. I'm Subhananda Das from Dhaka, Bangladesh, Mirpur. So there is some trouble for acquiring our temple. So Guru Maharaj tell me Nishima Jugo. Today, Shamsundar Prabhu will done this Nishima Jugo 10 a.m. So we pray for our temple that we can acquire that land and the temple in favor of Guru Maharaj Gaurnitai temple. So I request all Vaishnavi and Vaishnavs for pray this land and this temple that Guru Maharaj many times preached there previously go Dhaka in Mirpur cantonment. So government give us this land and made a temple, a beautiful temple. So now we are facing some troubles. So Guru Maharaj instructed me for a Nishima Yoga in Mayapur. It will happen in 10 a.m. today. So every Vaishnav and Vaishnavi pray for this purpose that we can acquire this land and temple in favor of Guru Gauranga and Srila Prabhupada and our Guru Maharaj, Srila Subhakshami Guru Maharaj. So everybody raise your hand and send for and pray for this purpose. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama. আমি একটু বাংলায় বলছি। আমাদের মিরপুরে অবস্থিত, বাংলাদেশে মিরপুর ঢাকা অবস্থিত আমাদের একটি মন্দির, যা আমরা 12 বছর ধরে পরিচালনা করছিলাম। তো সেটা আমাদেরকে হ্যান্ড ওভার দেওয়ার পরে যখন এটা গভর্নমেন্ট আমাদেরকে 1 বিঘা জমি দিয়ে তার উপর একটা সুন্দর মন্দির করে দিয়েছে, তখন কিছু লোকাল পাবলিক যারা আমাদের বিরোধিতা করছে, তারা এটাকে তাদের কবজায় নিয়ে তারা এটাকে নিজের বাড়ির মতো করে এটাকে ব্যবহার করার চেষ্টা করছে। সেই অবস্থা থেকে আমরা যাতে এই মন্দিরটি উদ্ধার করতে পারি, নৃসিংহদেবের কাছে আমরা একটি বিশেষ প্রার্থনা আয়োজন করেছি। নৃসিংহদেবের কাছে আমরা একটু বিশেষ প্রার্থনার ব্যবস্থা করছি। আজকে শ্যামসুন্দর প্রভু একটি যজ্ঞ অনুষ্ঠান করবে এবং তাতে আপনারা জুম লিঙ্কে জয়েন করে আপনাদের এই প্রার্থনাটা জানাতে পারেন। আর আমরা সবাই প্রার্থনা করব এই জন্য যেন গুরু মহারাজ সেখানে তার প্রচার কার্যক্রম এবং সেটাকে আমাদের পরিচালনায় আমরা সেটা পরিচালনা করতে পারি। এই জন্য একটি বিশেষ প্রার্থনা। সবাই কৃপা করবেন যাতে আমাদের সেই প্রচারটা গুরু মহারাজ এর ঐকান্তিক ইচ্ছাটা যেন আমরা সফল করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তপস্বী প্রভু ফ্রম সিডনি, অস্ট্রেলিয়া। প্রভু আপনি আনমিউট করে বলেন। তপস্বী প্রভু আনমিউট হচ্ছে না কেন? কোষ বানালাম, দেখুন আনমিউট হচ্ছে কিনা। প্রণাম প্রভু। হ্যাঁ প্রধান, কি বিষয়ে বলবো প্রভু? আপনি হাত উঠেই রাখছেন তো, এই জন্য কথা বলতে চাইছিলাম। ওই সময় আপনি যখন বললেন গুরু মার সাথে কথা বললেন, আমি তো আনমিউট করেছি কিন্তু আনমিউট হচ্ছিল না, আপনি আমাকে মিউট করে রেখেছিলেন। না, আমি তো সবাইকে খুলে দিয়েছিলাম, তারপরেও খুলতে পারছেন। আমি ট্রাই করছি কিন্তু আনমিউট হচ্ছিল না। জানি না, আরো কো-হোস্ট আছে তারাও করে।
সরি প্রভু, ক্ষমা করবেন। না না প্রভু রেগুলার আসবেন, একদিন এসেই যে কথা বলবেন। আমরা সবাই বলতে চাই, কেউ শুনতে চায় না। এখানে এই রোগটা আমাদের বেশি। গুরু মহারাজ শুনুন, আসুন শুনুন, তারপরে বলবেন, সময় সুযোগ পাবেন, কেন পাবেন না। মানডে ফ্রাইডে অফিস থেকে, অফিসে জয়েন করা যায়। আমি উইকেন্ডে ট্রাই করবো, এখন তো উইকেন্ডে। আজকে 6:30 শুরু হওয়ার কথা ছিল টাইম, এখন আগে কি শুরু হয়েছে আজকে? হ্যাঁ, গুরু মহারাজ 6টা থেকে চলে আসছেন। ও আচ্ছা আচ্ছা, এর জন্য আমি গুরু মহারাজ স্বতন্ত্র, আমাদের এখানে প্রোগ্রাম 6টা থেকে শুরু হয়ে যায়। তাহলে 6টা থেকে জয়েন করবো। ওকে ওকে। হ্যাঁ, গুরু মহারাজ আছেন স্বতন্ত্র। এখন গুরু মহারাজ আসছেন, আগে আসছেন, কৃপাটা আগে দিয়েছেন। খুব ভালো। এখন গতকালও ছিলেন গুরু মহারাজ। হ্যাঁ, গতকাল আমি একটু বিজি ছিলাম। ওকে, ঠিক আছে। তা আমরা এখানে ইন করছি মিটিং। ক্ষমা করবেন আমাকে, আমি আপনাদের সাথে হয়তো একটু কঠোরতা ব্যবহার করেছি, কাউকে হয়তো বলার সুযোগ দেইনি, মেসেজ করারও সুযোগ দেইনি, ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ।